সর্বপ্রথমে আপনাদেরকে সদলোক টিভি 45 চ্যানেলে স্বাগত। আপনারা প্রত্যেকেই ভক্ত সুদামা এবং শ্রীকৃষ্ণ সম্পর্কে কম বেশি জ্ঞাত আছেন। ভক্ত সুদামা শ্রীকৃষ্ণের একজন বাল্য সখা ছিলেন। তারা দুজনেই ছোটবেলায় একই পাঠশালায় অধ্যয়ন করেছিলেন। সেখানে তাদের একটা খুবই বন্ধুত্ব স্থাপন হয়। তারা দুজনেই বাল্য সখা ছিলেন। কিন্তু এই ভক্ত সুদামা কেন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে বাল্য বন্ধু স্থাপন করেছিলেন, কেনই বা তিনি শ্রীকৃষ্ণের ভক্ত হয়েছিলেন, এ সম্পর্কে বিশদ তত্ত্ব আজ আমি আপনাদেরকে জ্ঞাত করানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, ভক্ত অধীন ভগবান একটা কথা আছে। ভক্ত যেখানে ভগবান সেখানে। আর ভক্ত ছাড়া কখনো ভগবান থাকতে পারে না। কারণ ভগবানের মহত্বই হচ্ছে ভক্তের মাধ্যমে। যে ভগবান, তার যদি ভক্ত না থাকে, লোকে যদি তাকে শ্রদ্ধা না করে, সম্মান না করে, পূজা না করে, তাহলে সে কিসের ভগবান? আর ভগবান যদি ভক্তের জন্য কাজ না করে, ভক্তের সুখ দুঃখে এসে সাহায্য না করে, তাহলে সে কিসের ভগবান? সেই জন্য এই যে ভক্ত সুদামাজি ব্রাহ্মণ ছিলেন। তিনি অত্যন্ত গরিব পরিবারের সন্তান ছিলেন। সুদামাজির স্ত্রী এবং সুদামাজি এমন একজন ব্রাহ্মণী ছিলেন যারা খুবই নিয়ম নিষ্ঠাবানভাবে জীবনযাপন করতেন। প্রতিদিন সুদামাজি ভিক্ষা করে বেড়াতেন। ভিক্ষায় যা পেতেন ততটুকুই সকলেই রান্না বান্না করে খেতেন। তার 6টি সন্তান ছিল। এই 6টি সন্তানের মধ্যে একটি সন্তান তার মারা যায়। তার গৃহে একসময় আগুন লেগেছিল। আগুন লাগার পরে তার একটি সন্তান আগুনে দগ্ধ হয়ে মারা যায়। কোনোদিন হয়তো তার ভিক্ষা জুটতো, কোনোদিন জুটতো না। যেদিন জুটতো না সেদিন সকলেই উপবাস থাকত। কিন্তু সুদামাজি কোনোদিনই কোনো অন্যায়ভাবে কারো কাছে টাকা পয়সা চাননি বা অন্যায়ভাবে রোজগার করার চেষ্টা করেননি। তিনি ছিলেন একজন সুপণ্ডিত, একজন যথেষ্ট ব্রহ্মচর্যপরায়ণ ব্রাহ্মণ। তার মতো ব্রাহ্মণ এই জগতে খুঁজে পাওয়া খুবই কঠিন। ব্রাহ্মণ শব্দের যে অর্থ সেটা ভক্ত সুদামা ভালো করেই জানেন। যে ব্রহ্মচর্য পালন করে তাকেই ব্রাহ্মণ বলা হয়। এই ভক্ত সুদামা এক সময় শ্রীকৃষ্ণের দ্বারকাপুরীতে তার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। কেন যাচ্ছিলেন? তার যে গরিবী, তার যে দুঃখ দুর্দশা আর সহ্য হচ্ছিল না তার স্ত্রীকে। তার একটা পূর্বজন্মে একটা অভিশাপ ছিল। সেই অভিশাপের কারণে সে অত্যন্ত দুঃখ ভোগ করতেছিল। কোনোদিন তার ভিক্ষা জুটতো, কোনোদিন জুটতো না। এইভাবে তাদের দিন যাপন করা খুবই কষ্টকর হচ্ছিল। আর 5টি সন্তান, এই সন্তানদের কোনোদিন মুখে অন্ন তুলে দিতে পারতেন, কোনোদিন দিতে পারতেন না। তাই একদিন ভক্ত সুদামার স্ত্রী তাকে বললেন যে আপনার সখা শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীর রাজা, একবার তার কাছে যান, তার কাছে গিয়ে একবার আপনার দুঃখ দুর্দশার কথা বলুন, হয়তো আপনাকে সে সাহায্য করতে পারবে, সাহায্য করবে। কিন্তু সুদামাজি তিনি রাজি হলেন না। কারণ বন্ধুর কাছে গিয়ে হাত পাতা এটা তার কাছে একটা সম্মানের মধ্যে বাড়তে ছিল। কিন্তু তার স্ত্রীর বিশেষ অনুরোধে
সে শ্রীকৃষ্ণের দ্বারকাপুরীতে গমন করলেন। তার সঙ্গে নিলেন এক পুটলি চাউল। এক পুটলি চাউল, কারণ শ্রীকৃষ্ণকে যে কিছু দেবে তার কাছে কিচ্ছু নেই। যথারীতি শ্রীকৃষ্ণের দ্বারকাপুরীতে গিয়ে সে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে সেই দ্বারকার গেটে গিয়ে বললেন যে আমি শ্রীকৃষ্ণর সখা, আমি শ্রীকৃষ্ণর মিত্র। দ্বারকাপুরীর সেই গেটধারী, যাকে সাধারণ ভাষায় বলা হয় চৌকিদার, তারা বললেন যে আপনি শ্রীকৃষ্ণের সখা মিত্র, এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। আপনার যে বেশভূষা, যে পোশাক, তাতে শ্রীকৃষ্ণ সখা হওয়ার যোগ্য আপনি নন। তিনি বারবার বললেন যে না, শ্রীকৃষ্ণ আমার মিত্র, তার সঙ্গে আমাকে দেখা করতে দিন। কিন্তু তারা তাকে দেখা করতে দিলেন না। এই অবস্থায় মন খারাপ করে ভক্ত সুদামা বাড়ির দিকে রওনা করলেন। ইতিমধ্যেই দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণ ঘরে ছিলেন, তার কাছে এই সংবাদটি চলে গেল। তখন শ্রীকৃষ্ণ ভগবান খালি পায়ে হেঁটে দৌড়ে দৌড়ে গিয়ে সুদামার কাছে উপস্থিত হলেন এবং সুদামাকে আলিঙ্গন করে তাকে সম্বর্ধনা করে রাস বাড়িতে নিয়ে এলেন। প্রথমে তার চরণ ধৌত করে, তারপরে তার পোশাক পরিচ্ছদকে বদল করে নতুন পোশাকে তাকে রঞ্জিত করলেন। ভক্ত সুদামার যথেষ্ট আদর আপ্যায়ন করলেন। এভাবে তার দুদিন কেটে গেল এবং তৃতীয় দিন শ্রীকৃষ্ণ নিজেই বললেন, হে সুদামাজি, আপনি এসেছেন, আমার জন্য কিছু নিয়ে আসেননি? বলল যে না, আমার কি আছে, আমি কি নিয়ে আসবো। কিন্তু শ্রীকৃষ্ণজি জানতেন যে সুদামাজি কিছু নিয়ে এসেছে তার জন্য, কারণ সে বাল্য সখা। বলল যে না, আপনি আমার জন্য কিছু নিয়ে এসেছেন। তার চাউলের পুটলিটি সে বিছানার নিচে রেখেছিল, কম্বলের নিচে। তখন শ্রীকৃষ্ণ ভগবান পুনরায় বললেন যে যা নিয়ে এসেছো আমাকে দাও। নিশ্চয়ই ভাবিজি কোনো না কোনো কিছু বস্তু আমার জন্য পাঠিয়েছে, আপনি আমার কাছে লুকাচ্ছেন, আপনি দিন, আমি সেটি খাবো। এইভাবে বাদ বিসম্বাদ হতে হতে একসময় শ্রীকৃষ্ণ তার চাউলের পুটলিটি পেয়ে গেলেন এবং এক মুঠো থেকে দু মুঠো চাল সে শ্রীকৃষ্ণজি খেয়ে নিলেন। আর এক মুঠো চাল রয়ে গেল। ইতিমধ্যে রুক্মিণী, তার যে শ্রীকৃষ্ণের যে পঞ্চ স্ত্রীরা দেখলো যে এই আরেক মুঠি চাউল যদি শ্রীকৃষ্ণ ভগবান খায়, তাহলে স্বর্গ মত্ত পাতালের মালিক ভক্ত সুদামা হয়ে যাবে, কারণ শ্রীকৃষ্ণ ভগবান তাকে দিয়ে দেবেন। তখন তারা বলল না, ওই আরেকটু চাউলটুকু যে বেঁচে গেল, সেই চাউলটুকু অন্য পঞ্চ স্ত্রী খেয়ে নিল। শ্রীকৃষ্ণের পঞ্চ স্ত্রী ওই চাউলটুকু খেয়ে নিল। তারপর ভক্ত সুদামাকে স্বর্গ মত্ত পাতাল দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ ভগবান আগ্রহী হলেন। কিন্তু রুক্মিণী বললেন যে হে ভগবান, আপনি যদি সবকিছু দিয়ে দেন তাহলে আমরা কোথায় থাকবো। তখন শ্রীকৃষ্ণ ভগবান থেমে গেলেন। এভাবে থেমে যাওয়ার পরে তাদের দুজনের মধ্যে আলাপ আলোচনা হতে লাগলো যে ভাবিজি কিরকম আছে, আপনার সন্তানরা কিরকম আছে, সে সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। ভক্ত সুদামা বললেন যে না, আমার সবই ঠিক আছে, আমার কোনো কিছুরই অভাব নেই, আমার সবই ঠিক আছে, কোনো কিছু শান্তি আছে, আমার সংসারে কোনো অশান্তি নেই। কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান জানতেন যে তার দুঃখ দুর্দশা কথা। তখন তিনি বললেন, বলুন, আপনি দয়া করে আপনি বলুন যে আপনি আমার কাছে কিছু চান, আমি আপনাকে দেওয়ার জন্য আগ্রহী। কিন্তু সুদামাজি কিছুই চাইলেন না। সুদামাজি কিছুই চাইলেন না। কেন চাইলেন না জানেন? ভগবানের কাছে চাইতে নেই। ভগবান অন্তর্যামী, ভগবান জানেন সবকিছু, তিনি আপনা থেকেই দেবেন।
তাই সুদামাজি কোনো কিছুই তার কাছে চাইলেন না। শ্রীকৃষ্ণর আদর আপ্যায়ন গ্রহণ করে 3 দিন পর ভক্ত সুদামা বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে রওনা দিয়ে যখন বাড়ির কাছে উপস্থিত হলেন, তখন তিনি দেখতে পেলেন যে তার বাড়ি, তার যে গ্রামটি, সেই গ্রামটি বড় বড় অট্টালিকায় তৈরি। আর সেই অট্টালিকাগুলিকে তিনি চিনতেই পারছিলেন না, কেননা তাহারা ছিলেন একটা ঝুপড়িতে, একটা ছোট্ট মাটির ঘরে, আর সেখানে অট্টালিকা বিল্ডিং তৈরি হয়ে আছে, রাজবাড়ি তৈরি হয়েছে। তিনি এটা দেখে অবাক হয়ে গেলেন। আর তার স্বাগতের জন্য তার স্ত্রী আঙিনায় দাঁড়িয়ে আছে, কতক্ষণে সেই ভক্ত সুদামা উপস্থিত হবে। তার স্ত্রী একদম সোনা বানায় ভালো পোশাকে একদম সেজে গুজে আছে। এই দেখে ভক্ত সুদামা তো একদম অবাক হয়ে গেলেন, তার স্ত্রীকে সে চিনতেই পারছিল না। কিন্তু নিয়তির খেলা, ভক্ত সুদামাজিকে দেখে তার স্ত্রী তাকে প্রণাম করলেন, কিন্তু ভক্ত সুদামা সরে গেলেন, যে বললেন যে আপনি কে? বলে, না, আমি আপনার স্ত্রী। যাই হোক, তারপরে ধীরে ধীরে তিনি তার স্ত্রী সমস্ত বৃত্তান্ত বললেন, যে আমাদের এই বাড়ি ঘরগুলি শ্রীকৃষ্ণ ভগবান বিশ্বকর্মার মাধ্যম দিয়ে তৈরি করে দিয়েছেন। আমাদের আজ সোনা বানা ধন সম্পদের কোনো কিছুরই অভাব নেই, আমরা আজ পরিপূর্ণ। এবং তার স্ত্রীকে বরদান দিয়েছিলেন যে তিনি কোনোদিনই বৃদ্ধাবস্থায় আসবেন না। লক্ষ্মী দেবী তাকে বরদান দিয়েছিলেন। এই যে ভক্ত সুদামা আর ভগবানের মধ্যে যে মিলন কথা অত্যন্ত সুমধুর। ভক্ত এবং ভগবানের যখন মিলন হয়, তখন যে আনন্দের অশ্রুধারা বয়, সেই অশ্রুধারা সেই বুঝতে পারে, যে একজন ভক্ত সেই বুঝতে পারে। ভক্ত বৎসল ভগবান ছাড়া ভক্ত কখনো থাকতে পারে না, আর ভক্ত ছাড়া ভগবান কখনো থাকতে পারে না। শ্রীকৃষ্ণের সেই প্রেমময় কাহিনী আর ভক্ত সুদামার সেই প্রেমময় কাহিনী যে দেখেছে, সেই বুঝতে পারে যে একজন ভক্ত আর ভগবানের প্রেম। প্রেম কাকে বলে? প্রেম শব্দের অর্থ কি? এই প্রেম শব্দের অর্থ বর্ণনা করা অসম্ভব। গৌরাঙ্গ মহাপ্রভু জগতে প্রেম বিতরণ করেছিলেন। তিনি বলেছিলেন, এসো এসো আমার কাছে প্রেম নাও, আমি প্রেম নিবেদন করতে এসেছি, জগৎবাসী এসো। তিনি প্রেমে ঠাকুর নামে খ্যাত ছিলেন। ঠিক তেমনি আমি, আপনি, আপনারা যদি আমরা সকলেই প্রেম করি, প্রেমময় হয়ে উঠি, তাহলে এই জগতে কোনো আর ঝঞ্ঝাট থাকার কথা নয়, লড়াই ঝগড়া থাকার কথা নয়। কিন্তু আমরা প্রেমকে ভুলে গেছি। আজ কলির জীব, আমরা প্রেমকে ভুলে গেছি। মানুষের মধ্যে যে প্রেম, যে ভক্তি, শ্রদ্ধা, সম্মান, আমরা সেগুলো ভুলে গেছি। আমরা আজ তৈরি হয়েছি স্বার্থপর, স্বার্থটাকে আমরা বড় করে দেখছি। বন্ধু, স্বার্থটাকে ছেড়ে দিয়ে একটু প্রেম জগতে প্রবেশ করেন, দেখবেন যে আপনি প্রেম জগতে প্রবেশ করে যে আস্বাদন গ্রহণ করতে পারবেন, সেটাই সাংসারিক মোহ, সাংসারিক জ্বালার মধ্যে পাবেন না। যতই আপনার কাছে ধন সম্পদ, অট্টালিকা, যতই আপনার কাছে টাকা পয়সা থাক না কেন, কোনোদিনই আপনি প্রেম আস্বাদন করতে পারবেন না। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, যে এই যে ভক্ত সুদামার মতো আপনারা হওয়ার চেষ্টা করুন, আমি হওয়ার চেষ্টা করব। একজন ভক্ত হতে বেশি কিছুর প্রয়োজন নেই, তার জন্য মূল আপনার প্রয়োজন হচ্ছে চরিত্র, ভক্তি, শ্রদ্ধা এবং সম্মান, এতটুকুই প্রয়োজন। টাকা পয়সা, অর্থ সম্পদের প্রয়োজন নেই। এই যে ভক্ত সুদামার চরিত্র যারা দেখেছে, যারা জানে, তারা প্রকৃতই একজন জ্ঞানী ব্যক্তি, তারা প্রকৃতই একজন সৎ ব্যক্তি, তারা প্রকৃতই একজন মহান ব্যক্তি। ভিডিওটিকে আমি আর লম্বা করতে চাই না। ভিডিওটি যদি পছন্দ হয়, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবেন। ধন্যবাদ।